রহিম তার বউ আসমার সাথে মুন্সিনগর গ্রামে থাকতো। রহিম অনেক গরিব ছিল, আর সে গরিব থাকার কারণে অনেক চিন্তিত থাকতো। ও এতই গরিব ছিল যে ওর কাছে থাকার মতো নিজস্ব কোনো জমি ছিল না, আর ঠিক মতন তেমন কোনো কাজও পেত না। সারাদিন কঠোর পরিশ্রমের পর অল্প কিছু টাকা পেত। সেই টাকা দিয়ে তারা ঠিক মতন দুবেলা খাবার পেত না। রহিমের বউ আসমা আল্লাহর উপরে অনেক ভরসা করত। আসমা 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করত। আসমা নামাজ শেষ করে যখন উঠে দাঁড়ায়, ঠিক তখন রহিম ঘরে আসে। আর রহিম তার বউ আসমাকে বলে, আরে আসমা, তুমি যে এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তো আমাদের কোনো কিছুই পরিবর্তন করছে না। আল্লাহ তো অনেক কঠিন হৃদয়ের, আমাদের মতো গরিবদের কথা তার কানে পৌঁছায় না। এতদিন যে তুমি আল্লাহকে ডেকেছো, আল্লাহ কি তোমার ডাক শুনেছে যে আজকে শুনবে? দিন দিন তো আমরা শুধু গরিব থেকে গরিব হচ্ছি, তার উপর এত বছর ধরে আমাদের কোনো সন্তান হচ্ছে না। আমাদের কপালেই কেন এত দুঃখ লেখা থাকে বলো তো? আপনি এভাবে বলবেন না। আমার আল্লাহ তাআলার উপরে পুরো বিশ্বাস আছে। আমার ইবাদত আর আল্লাহর উপরে পুরো ভরসা আছে। আল্লাহ একদিন ঠিকই আমার ডাক শুনবে। আমাদের সব দুঃখ একদিন ঠিকই শেষ হয়ে যাবে। আল্লাহ হয়তোবা আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আমার বিশ্বাস এই পরীক্ষায় আমি ঠিকই উত্তীর্ণ হব। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তোমার আল্লাহ তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো এর কেমন ফল দেয়। এখন আমি কাজে গেলাম, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। আসমার আল্লাহর উপরে পুরো ভরসা ছিল, কিন্তু রহিম আল্লাহ তাআলার উপরে কোনো ভরসা রাখতো না। রহিম শুধু মনে মনে ভাবতো, ও কেন গরিব আর কেন নিঃসন্তান, এমন দুঃখ আল্লাহ তাআলা ওর উপরে কেন দিল। একদিন আসমা বলে, শুনেন, ঘরে কোনো খাবার নেই। আমি আজকে কি যে রান্না করব ভেবেই পাচ্ছি না। আমি এখন কি করব আসমা? আজকে জমিদারের কাছে গিয়েছিলাম, কিন্তু সে আমাকে কোনো কাজ দেয়নি। আপনি চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ ঠিকই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। আচ্ছা ঠিক আছে, এই যে কিছু পান্তা ভাত আছে, কালকে রাতে আমি এই ভাতে পানি দিয়ে রেখেছিলাম। আপনি এই ভাতগুলো খেয়ে নিন। আপনি মন খারাপ করবেন না, দেখবেন ঠিকই আপনি কোনো না কোনো কাজ পেয়েই যাবেন। এমন হতে পারে কাল সকালে কোনো কাজ পেয়েও যেতে পারেন। আমি জানি আমাদের গরিবের জন্য আল্লাহ তাআলা কিছুই করবে না। আসমা রহিমের এমন কথা শুনে অনেক মন খারাপ করে। রমজানের রহমতের মাস চলছিল। আসমা এই রমজানের সব রোজা রেখেছে, আর সে পূর্ণ বিশ্বাস নিয়ে নামাজ পড়তো। একদিন যখন আসমা ঘুমাচ্ছিল, ও স্বপ্নে দেখে, ওঠো আসমা, তুমি আল্লাহ তাআলার উপর অনেক বিশ্বাস রাখো। তুমি মন থেকে রমজান মাসের রোজা পালন করছো আর নামাজ আদায় করছো। আল্লাহ তাআলা তোমার ইবাদতের কারণে অনেক খুশি হয়েছে। এখন থেকে তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হে আল্লাহ, আমার পূর্ণ বিশ্বাস আছে আপনার উপরে। হে আল্লাহ, আমি আপনার উপরে ভরসা রাখি। আপনি শুধু আমার জন্য যথেষ্ট। আপনি ব্যতীত আমার আর কাউকে দরকার নেই। আমার পূর্ণ বিশ্বাস আপনি আমার সব দুঃখ কষ্ট দূর করে দিবেন। আর তখনই আসমার ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে আসমা উঠে এপাশ ওপাশ দেখতে থাকে, কিন্তু আশেপাশে কাউকে আসমা দেখতে পায় না। ও আল্লাহর উপরে ভরসা রেখে রহিমকে তার স্বপ্নের কথা খুলে বলে, শুনেন, আমি আজকে একটি স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নে কেউ একজন বলছে খুব দ্রুত আমাদের দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। আরে আসমা, ওটা একটা স্বপ্ন ছিল শুধু, আর স্বপ্ন তো কখনো সত্যি হয় না। যাই হোক, স্বপ্ন দেখে তুমি একটা সান্ত্বনা তো পেয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, দেখি খান সাহেবের কাছে কোনো কাজ পাওয়া যায় কিনা। এই বলে রহিম খান সাহেবের কাছে চলে যায়, কিন্তু খান সাহেবের কাছে ও কোনো কাজ পায় না। আর রহিম অনেক মন খারাপ করে নিরাশ হয়ে ঘরে ফিরতে লাগে। আর হাঁটতে হাঁটতে রহিম রাস্তায় ভাবতে থাকে, আজকে তো ওর কাছে কোনো টাকা পয়সা নেই, বাড়িতে কোনো খাবারও নেই, ও কিভাবে ঘরে বাজার নিয়ে যাবে। আর রহিম হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে যায়, আর তখনই রহিমের পিছন থেকে একটি আওয়াজ ভেসে আসে।